আজও না মানে সরকারি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আমাদের দাদুদের সময় যারা 10 ক্লাস পড়তো না তাদেরও সরকারি চাকরি দিয়ে দেওয়া হতো, মানে এতটাই সস্তা ছিল। তাই তখন যারা সুযোগে সদ্ব্যবহার করেছে, নিয়েছে, তারা ভবিষ্যতে অনেক লাভবান হয়েছে, আর যারা নেয়নি তারা পরে আফসোস করবে। তারপর আসে আমাদের বাবাদের সময়, তখন সবথেকে বেশি সস্তা জিনিস ছিল জমি। তাই যারা টাকা দিয়ে জমি রেখেছে তারা পরে লাভবান হয়েছে, আর যারা টাকা ব্যাংকে ফেলে রেখেছিল তারা পরে আফসোস করেছে। আর তারপর আসে আমাদের জেনারেশন, যেখানে আমরা আছি। আর বর্তমান সময় সবথেকে বেশি সস্তা জিনিস কি, সেটা হচ্ছে ইন্টারনেট। দেখ, তুই পড়াশোনা করছিস মন দিয়ে কর, ব্যবসা করছিস মন দিয়ে কর, কিন্তু তার পাশাপাশি মাথায় এই জিনিসটাও রাখবি, ইন্টারনেটটা হচ্ছে সবথেকে বড় অপরচুনিটি। প্রত্যেক জেনারেশনের কাছে না একটা অপরচুনিটি থাকে, আর এই জেনারেশনের কাছে ইন্টারনেটই হচ্ছে সবথেকে বড় অপরচুনিটি। এবং এই সুযোগটাকে কে কেমনভাবে কাজে লাগাবে সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ফিজিক্সওয়ালা আছে, খান স্যার আছে, তোর কি মনে হয় ইউটিউব যদি না থাকতো, ইন্টারনেট যদি না থাকতো, এনারা কি নিজেদের শিক্ষার আলো এত মানুষের কাছে ছড়াতে পারতো? কখনোই পারতো না। এই যে 16 বছরের দুটো ছেলে আছে যারা নিজের ব্যবসা চালু করেছে, আর প্রতিটা পয়েন্ট না ইনস্টাগ্রামে সুন্দরভাবে তুলে ধরে, আর এখন একটা বেশ ভালো ফলোয়ার বেস আছে, মানে এখন থেকে বেশ সেলসও দারুণ আসে, মানে এখন একটা মোটা টাকা ইনকাম করে। তোর কি মনে হয় যদি ইন্টারনেট না থাকতো তাহলে এই গ্রোথটা এত কম সময় এরা কোনোদিন অ্যাচিভ করতে পারতো? কখনোই পারতো না। তাই ইন্টারনেট একটা বিশাল বড় অপরচুনিটি। এই ইন্টারনেটই কিছু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, আবার কিছু মানুষকে উন্নতির শিখরেও নিয়ে যাবে, শুধু ব্যবহারের উপর নির্ভর করে।